জন্ম দিতে যাইয়া মা জননী যে একটা চিৎকার দিছিল, এই চিৎকারের বদলা হবে না। আম্মা নাই, আব্বা নাই, আমার আম্মা নাই, আব্বা নাই। আপনাদের অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই। বসুন, একটু পর আব্বা আম্মার জন্য দোয়া করব। আমার মেয়ের ইয়ামান থেকে মক্কা ঘুরাইয়া আমার ভাইরা বন্ধুরা, আমার এই ব্যক্তি ডাক দে বলে, মাগো তোমার কান্দে লইয়া আমি মক্কা আইছি, কষ্ট হয়েছি নি গো মা। মা ডাক দে বলে, আমার এইভাবে কষ্ট কইরা তুই কান্দে লইয়া আইছ, আমার তো কোনো কষ্ট হইছে না, তোর তো অনেক কষ্ট হইছে। সন্তান ডাক দে বলে, মা তুমি আমারে জন্ম দিতে যাইয়া তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছিল গো মা। মা মরা লাশের মতো জমিনের মধ্যে তুমি পড়ে আছো মাগো। ও মা, তোমারে অন্য অন্য মহিলারা ধরে ধরে তোমারে বসাইয়া দিয়েছি, তুমি একা একা বসতে পারো নাই, এত কষ্ট পাইছো আমারে জন্ম দিতে যাইয়া। এরপরেও একজনে ধরে রাখছি, তুমি দুইটা হাত সামনে বাড়াই দিয়া তুমি বলছো, তোমরা কারা গো? আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দিয়া দাও। মা আমারে কুলে বুকে লাগাইয়া চুমা দিতে তুমি দেরি করো নাই। ওগো মা জননী, এত কষ্ট তুমি আমার জন্য করেছো গো মা জননী। আমার জীবন ভর আমার কান্দে রাইখে যদি তোমারে চালাই, কান্দে রাখি, একদিনের বদলা হবে না গো মা। মা জননী দুইটা হাত আর দেরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দে বলে, আল্লাহ তাআলা ইয়ামান থেকে মক্কা চলে যায় আমার ছেলে আমার কান্দে লইয়া। কি গো আল্লাহ তাআলা, তোমার কাছে দরখাস্ত দাবি, আমার ছেলেটারে জান্নাতের মেহমান তুমি বানাইবানি, আমার ছেলেরে তুমি মাফ করে দিবানি। হাত মা নামায় না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, এই মহিলা, সন্তানের জন্য তুমি যে দোয়া করো, আমি আল্লাহ আরশে আজিম আমি কন্ট্রোল করতে পারি না। আরশে আজিম থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ ডাক দে বলে, মহিলা, আমার বান্দি সন্তানের জন্য এইভাবে ভিক্ষুকের মতো ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। তুমি তোমার সন্তানের প্রতি খুশি, আমি আল্লাহও খুশি হয়ে গেছি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য আম্মা আব্বা যদি থাকে, যদি কোনো ভুল করে থাকেন, আজকে রাত্রে ওই মার পাওয়ার মধ্যে পড়বেন। মা মাগো, রাগে গোসা অনেক সময় কথা তো বইলা ফেলাইছি, মা মায়েরা অনেক সময় তোমার মারতেও গেছি, মা তুমি মাফ করে দাও। আব্বা আম্মা যদি মাফ না করে, তাহলে ইবাদত বাতিল হয়ে যাবে। আমার ভাইয়ের বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে বসা একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর সামনে আসার পরে আমার নবী বসা থেকে দাঁড়ায়া গেলেন, নিজের পবিত্র রুমালটা জমিনে বিছাইয়া দিয়া ওই বৃদ্ধা মহিলারে বসাইয়া নবীজি সাইডে অত্যন্ত আদবের সাথে বসে আছে। সাহাবীরা আশ্চর্য হইয়া গেল, এই মহিলা কে রে? যে মহিলা রহমতে নবী পবিত্র রুমালটা বিছাইয়া দেওয়ার পরে বসছে, নবীজি আদবের সাথে বসে আছে, ব্যাপারটা বুঝলাম না। আমার নবীর সাথে মহিলা কথা বলছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন
কথাবার্তা শেষ হওয়ার পরে মহিলা যায়, নবীজি মহিলারা আজ্ঞা দিয়ে আসে। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার দাম এত বেশি কেমনে গো? দু জাহানের সর্দার রহমতে আলম রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার পবিত্র রুমালটা বিছাইয়া দিয়া মহিলারে বসতে দিলেন, কথাবার্তা বললেন, মহিলারা আজ্ঞা দিয়ে আসলেন। ওগো নবীজি, এই মহিলাকে গো? আমার আপনার নবী চোখের পানি আর রাখতে পারলেন না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবীজি কেন কাঁদলেন আপনি? বলেন না। আল্লাহ নবী ডাক দেয়, বলে সাহাবীরা রে, এই বৃদ্ধা মহিলা সাধারণ মহিলা না, তিনি হলো আমার দুধ মা হালিমাতু সাদিয়া। সাহাবী একজন জমিনে পড়ে গড়ে গড়ে কান্দে আর ডাক দে, বলে নবীজি গো, শুধুমাত্র দুধ পান করার কারণে এই মহিলার দাম যদি এত হয়, আমার মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে বহন কইরা জন্ম দিতে যাইয়া শরীরে তাজা তাজা রক্ত জমিন লাল হইয়া গেছে। ওই মা জননী একদিন আর 2 দিন না, আমাকে নাবালেগ যতদিন ছিলাম ততদিন পর্যন্ত বুকে লাগাইয়া লাগাইয়া আমি গভীর রাত আমি কান্না করতে দেরি, পাড়া প্রতিবেশী সব মানুষ ঘুমায় রয়েছে, আমার মা ঘুমায়। আমার মা আমারে বুকে জড়াইয়া আমারে চুম্বন খাইয়া আমার দুধ পান করাইয়া আরামের বিছানা শীতের মধ্যে কম্বল দিয়া, এরপরে মা জননী, আরে মার শরীরে কম্বল লাগে না, সন্তান রে ভালো করে কম্বল দিয়ে শোয়াইয়া ঘুমাইছিনি মা, এইভাবে তাকায় রয়েছে আমার সন্তান ঘুমাইছিনি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি দুধ পান করাইলে এই মহিলার দাম যদি এত হয়, 10 মাস 10 দিন যেই মহিলা পারবে, রাত গভীর হয়ে গেছে। গভীর রাইতে বিল্লাল হাফসি আমার আল্লাহর নামে জিকির আরম্ভ করছে। বিল্লাল হাফসি ডাক দেখো, আল্লাহ গো, সবাই ঘুমিয়েছে, আল্লাহ আমি বিল্লাল ঘুমাই না, আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? হযরত বিল্লাল হাফসি জিকির আরম্ভ করেছে। জিকিরের আওয়াজ এত জোরে জোরে হইতেছে, বেঈমান কাফেররা দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে বলে, আবু বকর, কথা ছিল বিল্লাল জিকির করতে পারবে না, কথা তো ছিল, তার জিকিরের আওয়াজ আমাদের কানে চইলা যা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিল্লাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে ঢুকিয়া ডাক দে বলে, কি রে বিল্লাল, আস্তে জিকির করলে তো আল্লাহ শুনে, এত জোরে জোরে জিকির করলে বেঈমান কাফেরেরা মারতে আসে, আস্তে জিকির করো, আস্তে জিকির করো। আমার আল্লাহ আস্তে জিকির করলো শুনে। ঠিক আছে ভাই, আস্তে জিকির করুন না। পরের দিন আবার জিকির আরম্ভ হয়ে গেছে। রাত গভীর, জিকির আওয়াজ বড় হয়ে গেছে, জোরে জোরে জিকির বিল্লাল হাফসি করতে আসে। বেঈমান কাফিররা আয়েশা ডাক দে বলে, এই আবু বকর, আবার যে বিল্লাল জোরে জিকির করে আল্লাহর নামটা কি বলতে পারে না? কি মজা জিকিরের মধ্যে রে ভাই। হযরত বিল্লাল হাফসিকে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিল্লাল জোরে জিকির করা তো দরকার নাই, আস্তে জিকির করো না। এমনি বিল্লাল ডাক দিয়ে বলে, আবু বকর জিকির আমি আস্তে আস্তে করতে আরম্ভ করি, আমি যখন জিকির শুরু করে দেই আমি একবার আল্লাহরে ডাক দে, আমার আল্লাহ বারবার বিল্লাল করে ডাক দে। আমার মাওলা আমার ডাকের জবাব দিয়া দে। আমার মাওলা আমি একবার ডাক দিই আল্লাহ করে, আমার আল্লাহ বারবার জবাব দে। আমার আল্লাহর ডাকের আওয়াজে আমার আওয়াজ আমি আর কন্ট্রোল করতে পারি না, আমার আওয়াজ জোরে জোরে হয় না, আস্তে হয়, আমার খেয়াল থাকে না। আমার মাওলা আমার সাথে কথাবার্তা আরম্ভ হইয়া যা। আমার ভাইয়ের বন্ধুরা, আমার বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেরেরা লোহার পেরা গরম করে জিহ্বার আগার মধ্যে গাই মারছে, গুতা মারছে, জিহ্বার আগাটা পড়ে গেছে। হযরত বিল্লাল এবার বলতে আছে আহাদ আহাদ আহাদ। বেঈমান কাফেররা ভাবছে এখন বোধহয় আল্লাহর নাম ভুলে গেছি, ঠোঁট দুটা লড়তেছে, সমস্ত শরীর অবশ হয়ে গেছে, শরীর অবশ হয়ে গেছে। বেঈমান কাফিররা ভাবতেছে মনে হয় বিল্লাল শেষ। আস্তে করে তাকায় দেখে বিল্লালের ঠোঁট দুটা লড়তে আছে, কান লাগায় দেখি বিল্লাল বলতে আছে আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই ক্ষুদ্র বিবারিয়ার মুসলমান ভাইয়ের আমার, ও পর্দানিশীল মা বোনেরা গো, এত আরামে ইসলাম পাইলাম, কিন্তু সাহাবাই কারাম ইসলামের জন্য এত কষ্ট, এত দুঃখ কষ্ট করে গো ইসলাম তারা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, নবী ডাক দিয়ে বলেন, বিল্লাল কেমন আছে? হযরত বিল্লাল নবীকে দেখে বিল্লাল চোখের পানি সাইরা সাইরা কান্দে। আমার নবী বলেন, বিল্লাল চেহারার মধ্যে তো দাগ কেন? তোমার শরীর কেন এরকম শুকায় গেল? হযরত বিল্লাল বলে, নবীজি আমি আপনারে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। আমার আল্লাহকে আল্লাহ বলে কেন ডাকি? আমার চেহারার মধ্যে তারা জুতা দিয়া পা দিয়া আমারে আঘাত করে। কি গো নবীজি, গরম বালু মাটির উপর দিয়ে আমারে টাইনা টাইনা লইয়া যা। আমার শরীরের মধ্যে ঠসা পড়ে গেছে, বসতে পারি না, দাঁড়ায়ও থাকতে পারি না, ব্যথা অস্থির। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ আমারে জান্নাত দিবনি। আমার নবী দুইটা চোখের পানি আর রাখতে পারলেন না। বিল্লালের কপাল কত ভালো, নবী বিল্লালকে ডাক দে বলে, এই বিল্লাল আয় 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 আমার বুকে আয়। আমার নবী দুইটা হাত সামনে বাড়ায় দিয়া বিল্লালকে এইভাবে যখন হাত বাড়াইছে, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমি আল্লাহ বিল্লাল আর নবীজির মাঝখানে আমি আল্লাহ রহমতের হাত বাড়াইয়া দিয়েছি। আমার নবী বিল্লালকে ভালোবাসে। আমার মেয়ের বন্ধুরা, আমার হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বুকে লাগাইলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে বিল্লাল কেমন লাগে? হযরত বিলাল হাবশী বললেন, নবীজি গো, আপনার বুকের সঙ্গে যখন আমার বুক লাগছে, আমার যত মার খাইছি একটা কথাও আমার আর মনে নাই, আমি শান্তি পাইছি। ও ক্ষুদ্র বিবারের মুসলমানেরা, সেই ইসলামকে নিয়ে যদি নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা, কাদিয়ানীরা, সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, নাস্তিক মুরতাদ কাদিয়ানীর সাথে যদি লড়াই করতে হয়, নবীর পক্ষে কে কে যাইবেন? দুইটা হাত আল্লাহরে দেখায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হজ করছেন দেখছেন কিনা জানি না, হযরত বিল্লাল হাবশী যেখানে দাঁড়ায় আজান দিত, এই জায়গাটা এখনো এইভাবে আছে। নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক বিল্লাল হাবশী। আমার হযরতে বিল্লাল আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি তো এই দেশের বাদশাহ। আবু বকর গো, আমি আর মদিনা থাকবো না, আমি দামেস্কে চলে যাব। কেন? যেই মদিনা নবী নাই, এই এলাকা আমি বিল্লাল থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। হযরতে বিল্লাল ডাক দিয়ে বললেন, কি গো আবু বকর, বিদায় দেন, আমারে বিদায় দেন, আমি যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে বিল্লাল, তোমার যদি খাবার দাবারের অসুবিধা হয়, সরকারিভাবে তোমার ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়, এরপরও তুমি মদিনা ছাইরা যাইও না, কারণ তোমার দেখলে নবীর কথা মনে পড়ে। আমার ভাইয়ের হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাবার দাবারের জন্য না, যেই মদিনাতে আমি আজান দিলে ইমামতি করতেন রাহমাতুল লিল আলামিন, এখানে যেখানে নবী নাই, আমি এখানে পারবো না আর এক মিনিট থাকার জন্য। তিনি দামেস্কে চলে গেছে। স্বপ্নের যুগে আমার নবী বিল্লালকে ডাক দে, বলে, বিল্লাল, তুই আমার ছাইরা এত দূরে কেন গেলি? বিল্লাল রে, আমি নবী তোরে বলি নাই, বলবো না। আমার ভাইয়ের স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবী বিল্লালকে আল্লাহ নবী বললেন, মদিনায় আই, মদিনা। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা আসলেন। মদিনার সব মানুষ দৌড়ে আসছে। মদিনার মসজিদের মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন আসছে। বিল্লাল, বিল্লাল,
রওজা শরীফের কাছে দাঁড়াইয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নবী গো, আমি আর সইতে পারি না, আমি আর ধৈর্য ধরতে পারি না। আমরা এই রওজা শরীফের ভিতরতে আওয়াজ আসছে, বিল্লাল চিন্তা করিস না, আমি নবী তোরে বলে যাই না। হাত কবজি পর্যন্ত বের করে নবী ডাক দেয়া বলে, বিল্লাল আমি তোরে বলি নাই, আমি তোরে স্মরণ করে রাখছি। এরা জীবন দামি হয়ে গেছে, দামি। নবীর সুন্নতের মাধ্যমে, নবীর তরিকার মাধ্যমে জীবন চালাইতে পারলে দামি হওয়া যায়, দামি। আমার মেয়ের, আমার নবী বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবী বলেন কিয়ামতের দিন যার যার কবর থেকে সবাই উঠবে, একজন মানুষ তার কবর থেকে উঠবে না। সে নবীজির দুই পায়ের সামনে দিয়া হঠাৎ করে বের হয়ে আসবে। আমার নবী বলেন, আমার বিল্লাল কবর থেকে উঠবে না। হাসর ময়দানে আমি নবী যখন দৌড়াইতে থাকবো, ওই সময় আমার দুই পায়ের সামনে দিয়া আমার বিল্লাল আমার সামনে দাঁড়াবে। নবী জিজ্ঞাসা করবে, কে তুমি? আল্লাহর নবীকে বিল্লাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, নবীজি আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন বিল্লাল, আমি আপনার মসজিদের মুয়াজ্জিন বিল্লাল। আমার নবী হাসরের দিনে এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বিল্লাল আপনার সামনে হাজির, আপনি চিনেন না। আমার নবী বলবেন, আমার বিল্লাল তো কালো ছিল, আমার বিল্লাল চেহারা তো সুন্দর ছিল না, এত দামি চেহারা এত সুন্দর বিল্লাল কেমনে? আমার আল্লাহ বলে, আমার বিল্লাল আমার জন্য এত ভালোবাসা, নবী গো আপনার জন্য এত ভালোবাসা দিতে যাইয়া জীবন তেজ পাতা বানাই ফেলছে। ইয়ার পর আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিল্লালকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া আমি জান্নাতের প্যাসেঞ্জার বানাইছি। আমার ভাইয়ের, আমার নবী রাহমাতুল আলামিনকে বিল্লাল হাবশি বলবেন, আল্লাহর নবী আপনি কি আমারে ভুলে গেছেন? না বলি নাই। বিল্লাল আয় আয়। আল্লাহর নবী রাহমাতুল আলামিন তিনি বলেন, আমার জন্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা উট আমার কাছে পাঠাবে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিব জান্নাতের উটের উপর আপনি আরোহণ করবেন। ওই উটের উপরে আরোহণ কইরা আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। উটের মধ্যে একটা লাগাম আছে, রশি আছে, আর রশির মধ্যে বিল্লাল হাবশি ধরবে আর আপনি বসবেন। বিল্লাল আর আপনি একসাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য নবীর সুন্নতের উপরে সাহাবাই কেরামে যেভাবে নবীকে ভালোবাসছে সেইভাবে ভালোবাসে। আর একটা কথা বলি, দোয়া করব, সেটা হলো আব্বা আম্মার খেদমত কইলেন। মা মারা গেছে, বাবা মারা গেছে, নাই দুনিয়া, তাইলে মা বাবার কবর জিয়ারত করেন, মা বাবার জন্য নামাজের পরে দোয়া করেন, মা বাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দেন। আমার নবী বলেন, সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেরত দেয় না। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ এই দোয়া ফেরত দেয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভুলে যায় না, আপনি যেখানে চাকরি করতেন অথবা বিদেশে বাড়িতে ছিলেন,
বাড়িতে আসলে মা জননী আস্তে করে সর্বপ্রথম আগে জিজ্ঞাসা, বাবা কেমন আছিস? হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি ইয়ামান থেকে মাকে কান্দে লইয়া, ইয়ামান থেকে মদিনা মক্কা অনেক দূর, মারে কান্দ লইছে, মা তোমারে হজ করামু। বাবা কেমনে যামু? মা তুমি আমার কাঁধে উঠো, মা আমার কান্দের উপর তুমি থাকবা, এত দূর কি তুই আমার নিতে পারবি? সন্তান ডাকতে বলে, মা একদিন 2 দিন নয় 10 মাস 10 দিন আমারে তুমি পেটের মধ্যে বহন করছিলা গো মা, আমি কি পারবো না তোমারে ইয়ামান থেকে মক্কা নেওয়ার জন্য? মা গো, মক্কার একজন আল্লাহওয়ালা যারা তাদেরকে জিজ্ঞাসা করব, মা তোমারে ইয়ামান থেকে কান্দে লইয়া মক্কা নিয়া হজ করায় আনলে, তোমার একদিনের কষ্টের কথাটা আল্লাহর কাছে এর বদলা হবিনি? জিজ্ঞাসা করব, ইয়ামানের মধ্য থেকে মক্কায় আসছে, মারে কান্দ লই আইছি, মারে কান্দেতে নামায় না, না নামাইয়া মক্কায়া তোয়াফ করছে। তোয়াফের পরে মক্কার একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই আমার মাকে আমি ইয়ামান থেকে কান্দে কইরা এই মক্কা লই আইছি, হজ করাইলাম, আমার মার জীবনের কষ্টের বদলা কি আদায় হইছে? আল্লাহওয়ালা লোকটি আলেম ডাক দিয়ে বলে, তোমাকে তোমার মা যেদিন জন্ম দিয়েছিল, জন্ম দেওয়ার সময় তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছিল, একটা ফোঁটা রক্তের দামও এখনো হয় নাই। এরে তোমারে আমারে জন্ম দিতে যাইয়া মা জননী যে একটা চিৎকার দিছিল, এই চিৎকারের বদলা হবে না। আম্মা নাই, আব্বা নাই, আমার আম্মা নাই, আব্বা নাই। আপনাদের অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই। বসুন, একটু পর আব্বা আম্মার জন্য দোয়া করব। আমার ভাইয়েরা ইয়ামান থেকে মক্কা ঘুরাইয়া, আমার ভাইরা বন্ধুরা, আমার এই ব্যক্তি ডাক দে বলে, মাগো তোমার কান্দে লইয়া আমি মক্কা আইছি, কষ্ট হয়েছি নি গো মা। মা ডাক দে বলে, আমার এইভাবে কষ্ট কইরা তুই কান্দে লই আইছ, আমার তো কোনো কষ্ট হইছে না, তোর তো অনেক কষ্ট হইছে। সন্তান ডাক দে বলে, মা তুমি আমারে জন্ম দিতে যাইয়া তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছিল গো মা। মা মরা লাশের মতো জমিনের মধ্যে তুমি পড়ে আছো মাগো। ও মা, তোমারে অন্য অন্য মহিলারা ধরে ধরে তোমারে বসাইয়া দিয়েছি, তুমি একা একা বসতে পারো নাই, এত কষ্ট পাইছো আমারে জন্ম দিতে যাইয়া, এরপরেও একজনে ধরে রাখছি, তুমি 2টা হাত সামনে বাড়াই দিয়া তুমি বলছো তোমরা কারা গো, আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দিয়া দাও। মা আমারে কুলে বুকে লাগাইয়া চুমা দিতে তুমি দেরি করো নাই। ওগো মা জননী, এত কষ্ট তুমি আমার জন্য করেছো গো মা জননী। আমার জীবন ভর আমার কান্দে রাখে যদি তোমারে চালাই, কান্দে রাখি, একদিনের বদলা হবে না গো মা। মা জননী 2টা হাত আর দেরি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দে বলে, আল্লাহ তাআলা ইয়ামান থেকে মক্কা চলে যায় আমার ছেলে আমারে কান্দে লইয়া। কি গো আল্লাহ তাআলা,
তোমার কাছে দরখাস্ত দাবি, আমার ছেলেটারে জান্নাতের মেহমান তুমি বানাইবানি, আমার ছেলেরে তুমি মাফ করে দিবানি। হাত মা নামায় না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, এই মহিলা, সন্তানের জন্য তুমি যে দোয়া করো আমি আল্লাহর আরশ আজিম আমি কন্ট্রোল করতে পারি না। আরশ আজিম থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মহিলা, আমার বান্দি সন্তানের জন্য এইভাবে ভিক্ষুকের মতো ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। তুমি তোমার সন্তানের প্রতি খুশি, আমি আল্লাহও খুশি হয়ে গেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আম্মা আব্বা যদি থাকে, যদি কোনো ভুল করে থাকেন, আজকে রাত্রে ওই মার পাওয়ার মধ্যে পড়বেন। মা গো, রাগে গোসা অনেক সময় কথা তো বইলা ফেলাইছি, মায়েরা অনেক সময় তোমার মারতেও গেছি, মা তুমি মাফ করে দাও। আব্বা আম্মা যদি মাফ না করে তাহলে ইবাদত বাতিল হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে বসা একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর সামনে আসার পরে আমার নবী বসা থেকে দাঁড়ায় গেলেন, নিজের পবিত্র রুমালটা জমিনে বিছায়া দিয়া ওই বৃদ্ধা মহিলা